গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে হচ্ছে আপওয়ার্কের থার্ড পার্ট। এখানে আমরা দেখব কি করে টেস্ট দিতে হয়। এখানে আমরা স্কিল টেস্ট দিব। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে টেস্টে যদি ক্লিক করি, আমাদের কি কি টেস্ট দিতে হয় সেটা আমাদের জানা দরকার। সো আমরা এখানে ফাইলের মধ্যে ইনক্লুড করে দিয়েছি যে আপনাদের কি কি টেস্ট দিতে হবে। ওকে, জাস্ট এখানে দেখেন টেস্ট আমাদের আছে, কি কি টেস্ট আছে। ইংলিশ স্পিকিং টেস্ট আছে, এখানে ভোকাবুলারি টেস্ট আছে, এখানে দেখেন ইনডিজাইন টেস্ট দিবেন। আপনি চাইলে অটোক্যাড দিতে পারেন, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, মানে কি কি ভার্সন, সবগুলো ভার্সন দিতে পারেন। লোগো ডিজাইন, ফটোশপ, ইংলিশ স্পেলিং টেস্ট দিতে হবে আপনার। তারপর আরও ভার্সন ইউএস ইংলিশ বেসিক টেস্ট দিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছিল একটা অ্যাকাউন্টে, সেটা এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। সো আমাদের সেই ধরনের টেস্ট দিতে হবে। ওকে, তো অনেকগুলো টেস্ট আমাদের দিয়ে দেন আমাদের এখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো। সো আমরা প্রথমে যে টেস্টটি দিব সেখান থেকে ইংলিশ স্পেলিং টেস্ট যদি আমরা ক্লিক করি এখানে, দেন আসলে কি নিজে নিজে যদি আপনি টেস্ট দিতে পারেন এটা তো অবশ্যই অনেক ভালো, বাট এটা নিজে নিজে যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ফেক একটা ওয়ে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট আমরা এটা কপি করি, গুগলে যাই। গুগলে যাওয়ার পর এটা লিখে যদি আমরা আপওয়ার্ক টেস্ট লিখে সার্চ করি, আপওয়ার্ক টেস্ট আনসার লিখে যদি সার্চ করি, এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব এরকম আপওয়ার্ক স্পেলিং টেস্টের জন্য। সো তার মধ্যে থেকে যেটা করব, এটা আমাদের 2017 ভার্সন করে দেই। 2017 ভার্সন করে দিলাম। এর মধ্যে থেকে আমাদের যেটা করতে হবে, 3-4টা ওয়েবসাইট আমরা এখানে ওপেন করে ফেলবো। জাস্ট আমি এখান থেকে ট্যাপ করছি। একটা ওয়েবসাইট দুইবার আসলে অ্যাড করার কোনো দরকার নেই, ওপেন করার দরকার নেই। আমরা 3-4টা ওয়েবসাইট আগে দেখবো, ভালো ভালো কোন ওয়েবসাইট সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই সাইটটা মোটামুটি কাজ করে। সো এই সাইটে যখন কাজ করবে তখন কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করার পর দেখবেন এই পাশে একটা এরকম চলে আসবে, কন্ট্রোল এফ। ওকে, এই সাইটটা ব্যান্ড, এটা বাদ, এটা কাজ করতে পারে মেবি। জাস্ট আমরা কন্ট্রোল এফ প্রেস করি, এখানে চলে আসবে। এটাও কন্ট্রোল এফ প্রেস করে রাখলাম। আমরা বেশি সাইট যদি আমরা এখান থেকে ওপেন করি, এই সাইটটা চলবে না, এটা ভালো না। এটা আপওয়ার্ক, এটা না। বেশি সাইট যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে হবে কি যে সেই আনসারটা একটা ওয়েবসাইটের মধ্যে না থাকলে আরেকটার মধ্যে থাকবে। কন্ট্রোল এফ প্রেস করে আমরা এখানে ফাইন্ড করে নিব, দেন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এই 4টা ওয়েবসাইট আমরা এখান থেকে ওপেন করে ফেললাম। 4টা ওয়েবসাইটে যে কোনো একটা থেকে আমরা এখান থেকে যদি আনসার পাই সেটা আমাদের কাজ করে ফেলবো। ওকে, সো বিষয় হচ্ছে যে আপনি এখানে যখন টেস্ট দিবেন তখন সেই জিনিসটা আপনি কপি করতে পারবেন না। কপি না করতে পারলে তো সেটা আপনি লিখতে এখানে কিন্তু অনেক সময় চলে যাবে। সো কপি করার জন্য আমরা এখানে অ্যালাউ কপি নামে একটা এখানে এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেব। সেক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারে এখান থেকে আপনি ক্লিক করেন মোর টুলসে। মোর টুলস থেকে আপনার এখানে এক্সটেনশনে যাওয়ার পর এখানে দেখেন গেট মোর এক্সটেনশনে যদি ক্লিক করেন, আমরা এখান থেকে এক্সটেনশন পেজে আসার পর এখানে সার্চ করব, সার্চ দ্য স্টোরে এখানে সার্চ করব যে অ্যালাউ কপি। অ্যালাউ কপি নামে এটা একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে এখান থেকে। আমার এই যে ফার্স্ট যেটা, এটা হচ্ছে অ্যালাউ কপি। সো আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আমার এখানে এরকম দেখাচ্ছে। সো আমি এক্সটেনশন যেটা অ্যাড করা আছে সেটা যদি আমি এখান থেকে করতে চাই, সেখানে আমার এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশন যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে অ্যালাউ কপিটা এখানে অ্যাড করা রয়েছে। ওকে, সো আমরা জাস্ট এটা অ্যালাউ করে দিব। ওকে, এটা আমার অ্যালাউ করা আছে, এটা হচ্ছে অ্যালাউ কপি। ওকে, সো এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব। প্রথমেই অ্যাড করে নেওয়ার পরে আমাদের যেটা কাজ হচ্ছে স্টার্ট টেস্টে ক্লিক করবে। এবার আমাদের 40টা মাল্টিপল চয়েস দিতে হবে, 40 মিনিট এখানে সময় দিবে আপওয়ার্ক আপনাকে। সেক্ষেত্রে আপওয়ার্ক থেকে যখন আমরা এই প্রশ্নটা যখন কপি করব, সাপোজ এইভাবে আপনি প্রশ্নটা কপি করবেন, এখন এখান থেকে আমরা ইজিলি কপি করতে পারছি, বাট প্রশ্নতে যখন আমরা যাব তখন এখানে কোশ্চেনগুলো আমরা কপি করতে পারবো না। সেক্ষেত্রে কি করব, জাস্ট এখানে অ্যালাউ কপিতে ক্লিক করব, এখানে অ্যালাউ হয়ে যাবে, দেন আমরা কপি করে নিব। এভাবে আমরা জাস্ট দ্রুত কাজ করব। ওকে, জাস্ট আমরা স্টার্ট টেস্টে ক্লিক করছি। এবার দেখেন নাম্বার 1 চলে এসেছে। তো আমি জাস্ট এইভাবে দেখেন টানলেও কিন্তু এখানে আমার সিলেক্ট হচ্ছে না, কপি হবে না। সো আমরা যদি এবার অ্যালাউ কপিতে যদি ক্লিক করি, অ্যালাউ কপিতে ক্লিক করার পর জাস্ট আমাদের কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর কি করবো, এখানে আমরা ফাইন্ড করে রেখেছিলাম, কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের এটার রেজাল্ট চলে আসবে। দেখেন এটা কি, এটা 4 নাম্বার। সো এটার সাথে মেলে কিনা, মেলে না, এটা বাদ।
তাহলে আমরা অন্য একটা সাইডে যাই, কন্ট্রোল এ প্রেস করব, অন্য একটা ধরি, এটা হবে যে এটা জাস্ট এটা আমাদের মিলছে না, এটা বাদ, আমরা অন্য একটা সাইডে যাব। এখান থেকে আমরা পুরোটা যদি না ধরি সেক্ষেত্রে আমাদের সাপোজ এইটা আপনি কপি করেন, এখানে টাইম আমরা অ্যালাউ কপিতে ক্লিক করছি, এখানে দেখেন আপনার কোনটা হবে, এখানে কি বলছে যে আইডেন্টিফাই দ্য মিস, আচ্ছা মিস ভ্যালু কোনটা হচ্ছে। সো আমাদের জাস্ট এটা আমরা কপি করে ফেলি, একটা কপি করে ফেলার পর কন্ট্রোল এ, এখান থেকে কন্ট্রোল এ প্রেস করার পর আমরা এটা ক্লিক করছি, এটা আসছে না, এটা নেই, এই যে এইটা হবে। তার মানে কি আমাদের আনসারটা হচ্ছে কি থার্ড আনসার, ওকে, তার মানে এটাই আমাদের আনসার, কারেক্ট আনসার। দেন আমরা নেক্সট করে দিচ্ছি, দেন আমরা আবার অ্যালাউ কপি, দেন আমরা এখান থেকে একটা কপি করে ফেলছি, কপি করে ফেলার পর এখানে আমরা অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে এটাতে নেই, আমরা দেখি এটাতে আছে কিনা, জি এটাতে আছে, তার মানে এটা ফার্স্ট যেটা আছে সেটাই আমাদের আনসার, দেখেন ফার্স্ট যেটা আছে এটাই হচ্ছে আনসার, তাহলে ফার্স্টটা এখানে কপি করে ফেলছি, এখানে নেক্সট, তারপর এটা স্পেলিং কারেক্ট কোনটা সেটা বলছে, সো আমরা এটা জাস্ট একটা যে কোনো একটা কপি করে ফেলবো, এখানে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এটা রেজাল্ট হবে একদম লাস্টেরটা 4 নাম্বারটা, সো আমরা 4 নাম্বারটা নেক্সট করে দিচ্ছি। এইভাবে একটা একটা করে জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ কপি করেন, দেন আপনি একটা একটা করে কপি করেন, দেন এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনি এখান থেকে নিতে পারবেন। আমাদের এখানে সেকেন্ড, এখানে সেকেন্ডটা হচ্ছে যে এখানে টেস্ট হবে, অ্যালাউ কপি, দেন ডাবল ক্লিক কপি, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, তারপর এটা হবে 3 নাম্বারটা, ওকে। দেন আবার সেম সিস্টেমে জাস্ট আপনার খুব সময় লাগবে না, দেখবেন আপনি 5-6 মিনিটের মধ্যে এটা করতে পারবেন। সেকেন্ডটা খুব দ্রুত এটা করা যায়, আমরা সবগুলো টেস্ট আসলে এইভাবে দিতে পারবো, এটা নাম্বার 1ই হবে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, নাম্বার 1ই হবে। দেখেন আমরা এই ওয়েবসাইট থেকে সবগুলো রেজাল্ট পাচ্ছি, এটা নাম্বার সি হবে। আমরা যে ওয়েবসাইট থেকে দেখবেন সবগুলো রেজাল্ট আছে এটা নাম্বার বি, যে ওয়েবসাইটে দেখবেন আপনি সবগুলো রেজাল্ট পাচ্ছেন সেই ওয়েবসাইট থেকে আপনি বারবার সেটাতে যাবেন, বাট আমরা ওয়েবসাইট কিন্তু এখানে 4টা এখানে অ্যাড করেছি, এটা ডি হবে, যে কোনোটাতে হবেই, একটাতে না হলে একটাতে হবে, সো আমরা জাস্ট এইভাবে ক্লিক করব, পেস্ট করব, এটা নাম্বার সি। আমাদের কাজ হবে দ্রুত করা এবং নির্ভুলভাবে কাজ করা। আমার প্রথমে মেবি একটা ভুল হয়েছিল, লাস্ট এটা হবে জাস্ট ওয়ার্ড, ভুল না ঠিক। অনেকে যেটা করে যে আমি যেটা দেখেছিলাম, অনেকে আমাকে বলেছে যে ভাই আসলে আমি কাজ করি, এটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যে দেখি যে আসলে এটা বানান ভুল আছে কিনা, তো সেইটা আপনি টেস্ট পাবেন, বাট হচ্ছে যে আপনি অন্য কিছু কি করে পাবেন, এটা তো জাস্ট আপনার স্পেলিং কারেক্ট কিনা সেটা, তো আপনি জাস্ট অন্য যখন আপনি সাপোজ ফটোশপ, ইলাস্ট্রেটর এইসবের যখন আপনি দিবেন, টেস্ট দিবেন, তখন আপনি কোথা থেকে পাবেন, তখন আপনাকে এইভাবে আসলে কাজ করতে হবে, এইভাবে করে স্কিল টেস্ট দিতে হবে। দেন নেক্সট, আমাদের অলরেডি 20টা হয়ে গিয়েছে, এটা এই নাম্বারই হবে, ডি। এখান থেকে এটা বি নাম্বার হবে, আমরা খুব দ্রুত করার জন্য ট্রাই করব, জাস্ট কপি, আমরা কন্ট্রোল সি তে কিন্তু হাত রেখে বসে আছি, ওকে, জাস্ট আমরা কাজ করছি, জাস্ট অ্যালাউ কপি ক্লিক, এখানে ডাবল ক্লিক, দেন কন্ট্রোল সি, দেন এখানে কন্ট্রোল ভি, আর এখানে আমরা চেক করে দিই নেক্সট। একটা আনসার নিতে সর্বোচ্চ 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দিতে হবে, সময় পাচ্ছেন আপনি অনেক, বাট আমি যেটা বলবো যে এইভাবে আপনি করবেন, সেক্ষেত্রে আপনার এখানে টপ হতে হবে, সো সেজন্য খুব দ্রুত করতে হবে, সব টেস্টে তো আপনার ভালো হবে না। দেখেন আমরা প্রত্যেকটা এখানে উত্তরই পেয়ে যাচ্ছি, প্রতিটা উত্তর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, আমাদের অন্য কোনো ওয়েবসাইটে যেতেই হচ্ছে না। আমাদের যদি এই ওয়েবসাইট থেকে না যেত তখন আমাদের আর বাকিগুলো আমরা দেখতাম।
আমাদের অলমোস্ট 37টা হয়ে গিয়েছে, আর 2টা বাকি আছে। পি নাম্বার, অ্যালাউ কপি, দ্রুত কাজ করছি বলে হয়তো আমার 2-4টা ভুল হতে পারে। ডি ডি না, এটা সি হইতো। ওকে, দেন আমাদের কমপ্লিট 40টা এখানে কমপ্লিট হয়েছে। এবার আমাদের আনসারের জন্য ওয়েট করতে হবে। এখন জাস্ট এখান থেকে আমরা ভিউ টেস্ট রেজাল্ট দেখব। ভিউ টেস্ট রেজাল্ট দেখার পর আমাদের দেখেন এখানে স্কোর এটা 2.5 হচ্ছে পাস, বাট এটা 5 এর মধ্যে টোটাল। এখানে আমার 3.6 পেয়েছি, বাট আমার এখানে বেশ কয়েকটা ভুল হয়েছে। সো আপনারা জাস্ট, আমি খুব দ্রুত করেছি, খুব বেশি দ্রুত করেছি। ইন্ট করে দেই, ইন্টারেস্ট করে দেই। আপনারা আরেকটু সময় নিয়ে করলে এটা বিলো অ্যাভারেজ এখন করা আছে, তখন আপনারা টপ হয়ে যাবেন। ঠিক আছে, তখন খুব ইজিলি টপ হয়ে যাবেন। আমি এটা 7 মিনিটের মধ্যে করে ফেলেছি, 40 মিনিটের জায়গায় 7 মিনিটে করেছি। আপনারা আরেকটু সময় নেবেন, আরও 2-1 মিনিট সময় নেবেন, নিয়ে জাস্ট আপনারা এটা খুব ভালোভাবে এটা করতে পারবেন। দেখবেন আপনি 4.5 এর উপরে চলে যাবেন, ইভেন 5 এর মধ্যে 5 পেতে পারেন। ওকে, সো এইভাবে আমরা টেস্ট দিব। এখানে দেখেন ব্যাক টু প্রোফাইলে চলে যাই। ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পরে এখানে টেস্ট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা টেস্ট এখানে দেয়া হয়ে গেল। এইভাবে আপনাকে টেস্ট দিতে হবে, কোনটা কোনটা সেই টেস্টগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এই টেস্টগুলো আপনাকে দিতে হবে। সো আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই টেস্টগুলো দিতে হবে। সবগুলো টেস্ট আমাকে দিয়ে দেখাতে হবে না, জাস্ট আপনারা নিজে নিজে এই সেম ওয়েতে আপনি এখানে নিজে নিজে করতে পারেন। আবার এখানে অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন, দেখেন আমরা যে টেস্টগুলো দিতে বলেছি। সাপোজ এখান থেকে আপনি যদি ফটোশপ যদি টেস্ট দেন, কপি করে ফেলেন, এটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে কিওয়ার্ড সার্চ করেন। এই যে কিওয়ার্ডে আমরা এখান থেকে যদি সার্চ করে ফেলি, এটা না আমার কপি হয়নি, টেক্সটটা এটা কপি হচ্ছে না। আচ্ছা যাই হোক, ফটোশপ CS4। সো আমরা জাস্ট এখান থেকে লিখে দেই ফটোশপ, আমরা সার্চ দিই, দেখেন এখানে অ্যাডোব ফটোশপ টেস্ট। ওকে, দেখেন অনেকে টেস্ট দিয়েছে। সো আমরা জাস্ট এটাতে যখন ইন করব তখন ফটোশপের পেয়ে যাব। সো আপনি জাস্ট এটা আপনি কপি করেন, কপি করার পর গুগলে চলে যান, এখান থেকে গুগলে যান। এগুলো আমাদের কেটে দেন, এগুলো আর কোনো দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। এখন গুগলে যাওয়ার পর এটা লিখে আপওয়ার্ক টেস্ট লিখে আপওয়ার্ক লিখলেই দেখেন এখানে চলে আসছে, আপনার অ্যান্সার চলে আসছে। সো এখানে আবার সেমভাবে আপনি অনেকগুলো ট্যাব খুলে নেন, ট্যাব খোলার পর Ctrl+F দিয়ে আপনি এখানে ফাইন্ড সার্চ করার জন্য নিয়ে নেন, নিয়ে আপনি এইভাবে আপনি একটার পর একটা এখানে টেস্ট দিয়ে ফেলেন। মিনিমাম 10টা-15টা এখানে আপনি টেস্ট দিয়ে ফেলেন। 10টা-15টা আপনার টেস্ট দিতেই হবে। ওকে, সো 10-15টা আপনি টেস্ট দিয়ে ফেলেন, এটি আপনার জন্য সবচেয়ে প্রোফাইলের জন্য ভালো হবে কাজ পাওয়ার ক্ষেত্রে। সো আমাদের যত পোর্টফোলিও আমরা অ্যাড করবো তত ভালো, যত আমরা এখানে টেস্ট দিব তত ভালো। আমি যেটা সার্চ করবো 15-20টা আপনি এখানে টেস্ট দিয়ে ফেলেন। আপনি 100-200 এখানে যত কাজ থাকবে আপনি সব মিলে আপনার পোর্টফোলিও তৈরি করেন, কারণ আপনার প্রোফাইলটা এখানে মেইন। অন্যান্য মার্কেট প্লেসে আমরা দেখিয়েছি প্রোফাইলে কিন্তু এত কথা বলিনি, জাস্ট কাজ কীভাবে পাবো সেটা নিয়ে কথা বলেছি, বাট আপওয়ার্কে এখানে প্রোফাইলটা সবচেয়ে মেইন। এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।